أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আলাল এবং তার নিয়মাবলী সম্পর্কে শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে আলালের নিয়মের আগ পর্যন্ত ওকে রূপান্তর করার নিয়ম এর আগ পর্যন্ত পড়েছিলাম, সে পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। আজকে ওয়াওকে রূপান্তর করার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং ইয়াকে রূপান্তর করার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। আমরা সবগুলা নিয়মই দেখব, সবগুলা নিয়মই পড়ব, কিন্তু বইয়ের ভাষায় নয়। বইয়ের ভাষাকে সহজ করে সুন্দরভাবে বোঝার মতন করে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। বইয়ে যে ভাষাটা দেওয়া আছে সেটা খুবই কঠিন, ছাত্রদের জন্য বোধগম্য হওয়া খুবই কঠিন, কিন্তু আমরা যদি একটু সহজভাবে পড়ি এটা অনেক সহজ। আসুন আমরা তাহলে কথা না বাড়িয়ে মূল পাঠে চলে যাই। প্রথমেই দেখি ওয়াওকে বিলুপ করা নিয়ে আমাদের প্রথম নিয়ম সম্পর্কে আমরা দেখি। প্রথম নিয়মটা হলো ফেলে মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকাল থেকে ওয়াওকে বিলুপ্ত করার নিয়ম। ওয়াওকে বিলুপ্ত করার নিয়ম সহজ কথায় যদি বলি, যদি কোনো শব্দের শুরুতে ওয়াও থাকে, সে যখন ফেলে মুদারে রূপান্তরিত হয় সে ওয়াওটি পড়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। সহজভাবে বলতে গেলে কোনো ফেলে মুদারের শুরুতে যদি ওয়াও থাকে সে ওয়াওটি বিলুপ্ত হয়ে যায়। ওয়াও বর্ণটি ইয়াতে রূপ নেয়, এবং কেন রূপ নেয় তা আমাদের জানতে হবে। ধরেন আমরা একটা শব্দ পড়লাম ইয়াউ আইদু। কি বললাম? ইয়াউ আইদু, ইয়াউ আইদু। ওয়াওয়ের পূর্বক্ষরে ইয়া রয়েছে, ইয়াতে জবর রয়েছে। ওয়াওয়ের পরবর্তী অক্ষরে আইন রয়েছে, তার নিচে জের রয়েছে। আমরা সহজভাবে বলতে গেলে যদি সহজভাবে একদম বোঝাই যে ওয়াওয়ের পূর্বক্ষরে ইয়া থাকলে এবং তার উপর জবর থাকলে, ওয়াওয়ের পূর্বক্ষরে ইয়া থাকলে এবং তার উপর জবর থাকলে, এবং পরবর্তী কোন অক্ষর সেটা বিষয় নয়, পরবর্তী অক্ষরে যদি জের থাকে, মানে ওয়াওয়ের পূর্বে ইয়াতে জবর, আর পরে যেই অক্ষর থাকুক না কেন তার পরে যদি জের হয়, তার নিচে যদি জের হয়, ওয়াওতে যদি সাকিন থাকে তাহলে সে ওয়াও পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যেমন ইয়াউ আইদু থেকে ইয়া আইদু, ইয়াউ আইদু থেকে ইয়া আইদু, এখানে ওয়াওটা পড়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত কেন করা হয়? এই বিলুপ্তটা আমি কেন করলাম? এই বিলুপ্তটা এই জন্য করলাম যে পড়ার সুবিধার জন্য। কিসের সুবিধার জন্য? পড়ার সুবিধার জন্য।
তো ব্যাখ্যায় যদি যাই, এখানে ওয়াও বর্ণটি শুরুতে থাকা ইয়া পরে থাকা আইনের নিচে জেরের মাঝে পড়ে গেছে। উচ্চারণের সুবিধার্থে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ওয়াওকে ফেলে দেওয়া হয়েছে, ফলে শব্দটি ওয়াইদু থেকে কি হয়ে গেছে? ইয়াইদু। শুধু ইয়া নয়, অন্য সিগা যেমন তাইদু, আইদু, নাইদু, এগুলাকেও একইভাবে ওয়াও বিলুপ্ত হয়েছে। তাহলে আমরা যদি বলি শুধু পূর্বক্ষরে ইয়া থাকবে তেমনটা নয়, পূর্বক্ষরেও যে হরফ থাকুক না কেন এবং পরবর্তী অক্ষর মানে ওয়াওয়ের পরবর্তী এবং পূর্বে, ওয়াওয়ের পূর্বে এবং পরবর্তী, ওয়াওয়ে মূলত সাকিন থাকবে, ওয়াওয়ের পূর্ব অক্ষরে থাকবে জবর, এটা হলো শর্ত। ওয়াওয়ের পূর্ব অক্ষরে থাকবে কি? জবর। আর পরবর্তী অক্ষরে থাকবে জের, এটা হলো মূল শর্ত। ওয়াওয়ের পূর্ব অক্ষরে থাকবে জবর, পরবর্তী অক্ষরে থাকবে কি? জের। যদি এমন থাকে তাহলে সে যদি মুদারের সিগা হয়, কিসের সিগা? মুদারের সিগা, তাহলে সেই ওয়াওকে বিলুপ্ত করে দিতে হবে। সেই ওয়াওকে কি করে দিতে হবে? বিলুপ্ত করে দিতে হবে উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণকে সহজ করার জন্য সেই ওয়াওকে বিলুপ্ত করে দিতে হবে। যেমন তাও আইদু থেকে তাইদু, তাও আইদু থেকে তাইদু, আও আইদু থেকে আইদু, নাও আইদু থেকে নাইদু, এরকমভাবে হয়ে যাবে। এখন জানলাম এটার একটা ব্যতিক্রম আছে, চলেন ব্যতিক্রমটা বলি। দেখেন, ব্যতিক্রমে যদি যাই, সেখানে দেখেন ইউ জিবু লেখা আছে, ইউ জিবু। ওয়াওয়ের পূর্ব অক্ষরে পেশ আছে, পরের অক্ষরে জের আছে, কিন্তু ওয়াও কিন্তু পড়ে যায় নাই। কেন পড়লো না? পরের অক্ষরে তো জের আছে, কেন পড়লো না? আমি আবারও বলি, আগের বারও বলেছি, ওয়াওয়ের পূর্ব অক্ষরে যদি জবর থাকে, পরের অক্ষরে যদি জের থাকে, তাহলেই শুধু ওয়াও পড়ে যাবে। ওয়াওয়ের পূর্ব অক্ষরে পেশ, পেশ তো ওয়াও কে যাবে, পেশের আলামত কি? ওয়াও। ইউ মিনু, ইউ টান হবে, তাই না? ইউ জিবু, ইউ মিলু, এরকম পেশ তো সবসময় ওয়াও কে যাবে। যদি পূর্বক্ষরে পেশ থাকে তাহলে তো ওয়াও থাকবেই, তাহলে ওয়াও থাকবে। পূর্বক্ষরে যদি জবর থাকে, পরের অক্ষরে যদি জের থাকে, তাহলেই শুধুমাত্র ওয়াও পড়ে যাবে, নচেত পড়বে না। তারপরে দ্বিতীয় নিয়মে চলে যাই আমরা। তাহলে আশা করি বুঝতে পারছো প্রথম নিয়মটা, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দ্বিতীয় নিয়মটা চলে যাই আমরা। দ্বিতীয় নিয়মে দেখতেছি মাজদার বা ক্রিয়ামূল থেকে ওয়াও বিলুপ্ত হওয়া, মাজদার বা ক্রিয়ামূল থেকে ওয়াও বিলুপ্ত হওয়া। আমরা ইয়াউআইদু থেকে কি পাইলাম? ইয়াইদু। ইয়াউআইদু থেকে কি পাইলাম? ইয়াইদু। এটা কিসের রূপ ধারণ করলো? ইয়াউআইদু মুদারের রূপ। সেখান থেকে ফালাইয়া ওয়াও যে ফালাই দিলাম, তাও কিন্তু মুদারের রূপই রয়ে গেল, মুদারের রূপই রয়ে গেল। এখন এটার মাজদারে যাই, মূলে যাই। মূলে গেলে আমরা দেখতে পারতেছি ওয়াও আছে, ওয়াও আইন দাল, ওয়াও আইন দাল, উইয়াদুন, উইয়াদুন, এটা রয়েছে। এখন কিন্তু বলা হইতেছে যে যদি কোনো ক্রিয়ার মুদারের রূপ থেকে ওয়াও বিলুপ্ত হয়, তাহলে মাজদার থেকে ওয়াও বিলুপ্ত করতে হবে। তাহলে কি বলতেছে? যদি কোনো মুদারের থেকে ওয়াও বিলুপ্ত করা হয়, যদি কোনো
মুদারে থেকে কি বিলুপ্ত করা হয়? ওয়াওকে বিলুপ্ত করা হয়। আমরা তো বিলুপ্ত করছি না। তাইলে মাজদার থেকে ওই ওয়াওটা বিলুপ্ত করতে হবে। মাজদারে তো ওয়াও আছে, তাহলে সেটা থেকেও কি বিলুপ্ত করতে হবে? ওয়াওকে বিলুপ্ত করতে হবে। তাহলে আর কি? তো দেখতেছি ওয়াইদুন আছে, ওয়াও আছে, ওয়াওকে বিলুপ্ত করে দিলাম, ফেলে দিলাম, আইন দাল থাকলো। কিন্তু 2 হরফে তো মূল হরফ হয় না, কমপক্ষে 3 হরফ লাগবে। কয় হরফ? 3 হরফ। এই জন্য আইন দালের পরে একটা গুলতা আনতে হবে। কি আনতে হবে? একটা গুলতা আনতে হবে। এই গুলতা এনে ওয়াইদুন থেকে আইদাতুন, ওয়াইদুন থেকে কি বানালাম? আইদাতুন। ওয়াইদুন থেকে আইদাতুন বানাইলাম। তো তাহলে আমরা বুঝলাম এইটুকুই, যে কোনো শব্দের মুদারে থেকে যদি ওয়াও বাদ পড়ে, তাহলে মাজদার থেকেও সে ওয়াওকে বাদ দিতে হবে। মাজদার থেকে ওয়াওকে, ওই শব্দের ওয়াওকে বাদ দিতে হবে। তাহলে 2টা উদাহরণ আশা করি বুঝতে পারছো, 2টা নিয়ম বুঝতে পারছো আশা করি। তারপরে 3য় নিয়মে চলে যাই। চলো দেখি। দেখো, ফেল এবং মাজদারের মধ্যে সামঞ্জস্য করা। ফেল এবং মাজদারের মধ্যে কি করতে হবে? সামঞ্জস্য করতে হবে। যেমন কমা শব্দটা মূলত ছিল কওয়ামা। কি ছিল? কওয়ামা শব্দটা ছিল মূলত কি? কওয়ামা। এই কমা যে কওয়ামা হলো, তাহলে ওয়াও আলিফে পরিবর্তন হয়ে গেল। এখন ওয়াওকে আলিফেই কেন পরিবর্তন করলাম? এটাও একটা জানার বিষয়। ওয়াওকে আলিফেই কেন পরিবর্তন করলাম? এখন কফের উপরে কি আছে? জবর। আর জবর সবসময় কি চায়? আলিফ চায়। যে সবসময় কি চায়? ইয়া চায়। পেশ সবসময় কি চায়? ওয়াও চায়। যেহেতু কফের উপরে জবর আছে, সেই জবরের ভিত্তিতে আমি ওয়াওকে আলিফে পরিবর্তন করলাম। ওয়াওকে কিসে পরিবর্তন করলাম? আলিফে পরিবর্তন করলাম। তারপরে যেহেতু আমি ওয়াওকে বিলুপ্ত করে দিলাম, ওয়াওকে ফেলে দিলাম, ওয়াও আলিফ হয়ে গেছে, সেহেতু মাজদারের মূল রূপও পরিবর্তন করতে হবে। মাজদারের মূল রূপও কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। সেখানেও কিওয়ামুন থেকে কিয়ামুন হয়ে যাবে। এখন বলতে পারেন কিয়ামুন হইল কেন? আমরা না আলিফ পরিবর্তন করলাম? কিন্তু তখনই তো বলে দিছি, এখন কিওয়ামুন ছিল, কফের নিচে কি আছে? জের আছে। জের সবসময় কি চায়? ইয়া চায়। তাই ইয়াতে পরিবর্তন করতে হবে এখানে। তাহলে কিওয়ামুন থেকে কিয়ামুন হয়ে গিয়েছে, ইয়াতে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন না হওয়ার উদাহরণ আছে, যেমন কাওয়ামা এবং কিয়ামুন। এটা যদি আমি পরিবর্তন না করি, তাহলে কি রবে? তাহলে এইভাবেই কাওয়ামা বা কিওয়ামুনই রয়ে যাবে। কিন্তু এটা বলা কঠিন। কিয়ামুন যেরকম বলা সহজ, কিওয়ামুন বলাটা কিন্তু কঠিন। এই জন্যই আরবরা পরিবর্তন এনেছে। কিন্তু মজার বিষয় হলো, কফিদের মতে ফেল হলো মূল, মাজদার হলো উৎস বা শাখা, ঐচ্ছিক বা শাখা। অন্যদের বসরিদের মতে মাজদার হলো মূল আর ফেল হলো ঐচ্ছিক। যেটাই হোক না কেন, পরিবর্তন যখন হবে, মাজদারেও পরিবর্তন হবে, ফেলেও পরিবর্তন হবে। তারপরে
চতুর্থ নম্বর যে নিয়মটা, বাবে ইফআল ও ইস্তিফআলের মাজদারে পরিবর্তন। বাবে ইফআল এবং ইস্তিফআলের মাজদারে পরিবর্তন। বাবে ইফআল ও ইস্তিফআলের মূল অক্ষরের শুরুতে যদি মানে ফা কালিমায় যদি ওয়াও থাকে তবে সেটি ইয়া হয়ে যায়। সেটি কি হয়ে যায়? ইয়া হয়ে যায়। বাবে ইফআল এবং ইস্তিফআল এর মাজদারের ফা কালিমায়, মাজদারের কোন কালিমায়? ফা কালিমায় যদি ওয়াও থাকে সেটা ইয়াতে পরিবর্তন হয়ে যায়। যেমন আউ কদা ফেল, ইউ কদুন মাজদারের মূল, কিন্তু এখন ওয়াওকে ইয়াতে পরিবর্তন, এখান থেকে হয়ে গেল ই কাদুন, ই কাদুন। আবার এটা হলো ইফআলের উদাহরণ। ইস্তিফআল ইস্তাও কদা, ইস্তাও কদা সবাই শুনছি মোটামুটি এই শব্দটা। ইস্তাও কদা থেকে ইস্তিউ কাদুন, ইস্তিউ কাদুন মাজদারের মূলে গেলাম, এখন ওয়াওকে ফেলে দিলাম ইস্তিকাদুন, ইস্তিকাদুন, এরকম ভাবে পরিবর্তন হয়ে যাবে। তারপরে 5 নম্বরে যে পরিবর্তনটার কথা বলা হয়েছে, ওয়াওকে ইয়ায় পরিবর্তন করা। ওয়াওকে ইয়ায় পরিবর্তন, যেটা বারবার বলে আসছি। যেমন মিউ জানুন, মিউ জানুন, মিউ মিনস কি? জের। জের সবসময় কি টানে? ইয়া টানে। জের সময় সবসময় কি টানে? ইয়া টানে। মি জানুন, মিউ জানুন থেকে মি জানুন। তারপরে ইউজাল থেকে ইজাল, ইউজাল থেকে ইজাল, এরকম। ওয়াও বিলুপ্ত হওয়া, ওয়াও বিলুপ্ত হওয়া। বাবে দরাবা এবং বাবে হাসিবা এর অন্তর্ভুক্ত এবং তার শুরুর বর্ণ ফা কালিমায় ওয়াও হলে তবে মুদারের গঠনকালে ওই ওয়াও পড়ে যায়। বাবে দরাবা এবং বাবে হাসিবা যদি এর ফা কালেমায় মূলে মাজদারে যদি ফা কালেমায় ওয়াও থাকে সেই ওয়াও বিলুপ্ত হয়ে যায়। যেমন ইয়াউ জিবু, ইয়াউ জিবু থেকে ইয়াজিবু, ইয়াউমিকু থেকে ইয়ামিকু, ইয়াউ জিবু থেকে ইয়াজিবু, ইয়াউমিকু থেকে ইয়ামিকু, ইয়ামিকু, হাসিবা। মিলেছে? হাসিবা, বাবে হাসিবা এবং বাবে দরাবা এর অন্তর্ভুক্ত মাজদারের মূল অক্ষরে যদি ফা কালিমায় যদি ওয়াও থাকে সেই ওয়াও বিলুপ্ত হয়ে যায়। যেমন ইয়াউজিবু থেকে ইয়াজিবু, ইয়াউমিকু থেকে ইয়ামিকু। আচ্ছা, তারপরে ইয়া কখন ওয়াও হয়? ইয়া কখন ওয়াও হয়? ইয়া কখন কি হয়? ওয়াও হয়। তো আমরা একটা প্রথমে উদাহরণ পড়ছিলাম, মনে আছে? ইউ জিবু, ইউ জিবু একের ব্যতিক্রমী। ইউ জিবু কেন ইউ জিবু রয়ে গেল? কারণ তার পূর্ব অক্ষরে পেশ রয়েছে। পেশ সবসময় কি টানে? ওয়াও টানে। তাহলে পূর্ব অক্ষরে যদি পেশ থাকে সেটা সবসময় কি টানবে? ওয়াও টানবে। যদি ইয়াকে পরিবর্তন করেও হয় তাহলেও ওয়াও টানবে, আর ওয়াও থাকলে তো ওয়াও নিবেই। ওয়াওয়ের পূর্ব অক্ষরে পেশ আছে, সেটাকে তুমি ওয়াওকে তখন আর পরিবর্তন করতে পারবো না। ওয়াওয়ের পূর্ব অক্ষরে কি আছে? পেশ আছে, তখন আর ওয়াওকে পরিবর্তন করতে পারবা না। কিন্তু ইয়ায়ের পূর্বক্ষরে পেশ আছে, তখন পড়ার সুবিধার জন্য ইয়াকে ওয়াওয়ে পরিবর্তন করতে পারবা। যেমন যেমন ইউতাকদা, না সরি ওইটা তো অন্যটা। ইউ সিরু, ইউ সিরু, এখান থেকে হয়ে গেছে ইউ সিরু, ইউ সিরু। তারপরে ইউন কিনু, ইউ ইউ কিনু, ইউ কিনু,
সেখান থেকে হয়ে গেছে ইউ কেনু, ইউ কেনু। তারপরে বাবে ইফতিআলে রূপান্তর, এটা বাবে ইফতিআলে এর ফা কালেমায়, বাবে ইফতিআলের ফা কালেমায় যদি ওয়াও অথবা ইয়া থাকে, বাবে ইফতিআলের ফা কালেমায়, আবার বলতেছি, বাবে ইফতিআল, ইফতিআলের ফা কালেমায় যদি ওয়াও অথবা ইয়া থাকে, সেটাকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। কি দ্বারা পরিবর্তন করতে হবে? তা দ্বারা। বাবে ইফতিআলের মূল হরফে, মূল বর্ণে, মাজদারে, মাজদারের ফা কালেমায় যদি ওয়াও অথবা ইয়া থাকে, সেটাকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। আবার বলতেছি, বাবে ইফতিআলের মাজদারের ফা কালেমায় যদি ওয়াও অথবা ইয়া থাকে, সেটাকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন ইউতাকদা, সেখান থেকে হয়ে গেছে ইত্তাকদা, ইত্তাকদা। ইতাসরা, সেখান থেকে হয়ে গেছে ইত্তাসারা, ইত্তাসারা। আশা করি পুরো পাঠটা তুমি বুঝতে পেরেছ। অনেক সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করেছি। আশা করি তুমি সুন্দরভাবে বুঝতে পেরেছ ইনশাআল্লাহ। আশা করি পাঠটা তোমার জন্য খুবই উপকারী হবে, এই আশা ব্যক্ত করে, এই আশা রেখে আমি আজকের পাঠ এখানেই শেষ করছি। পারলে চেষ্টা করবে এখন নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর করার, নিজে নিজে উত্তর করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজ আর দেরি নয়, আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।